যতই ভাবি মিষ্টি খাবো না, মানে মিষ্টিটাকে একটু কন্ট্রোল করব, কিন্তু বাঙালি বলে কথা, মিষ্টি দেখলে তো সেটা খেতে ইচ্ছে হবেই। তো আজকে বাড়িতেই একদম দোকানের মতো ভীষণ টেস্টি আর একটু অন্য রকমের একটা মিষ্টি বানাবো। দোকানের থেকে তো আমরা মিষ্টি নানা রকমের কিনে থাকি, কিন্তু বাড়িতে বানানোর মজাই আলাদা। মানে বাড়িতে বানিয়ে যখন সবাইকে খাওয়াবো, তো সবাই যে প্রশংসাটা করবে সেটা কিন্তু দারুণ লাগে। তো আজকে এইরকমই একটা খুব সহজ মিষ্টি, অথচ ভীষণ ভালো হয় খেতে। আর সব থেকে বড় কথা, আমি একটু কম মিষ্টি দিয়েই এটাকে করার চেষ্টা করব, মানে একটু হালকা মিষ্টি সেরকম বানাবো। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই লাগবে দুধ। মিষ্টি তো দুধ তো লাগবেই, তো সেক্ষেত্রে আমি ফুল ক্রিম যে কাউ মিল্কটা হয় প্যাকেটে সেটাই নিয়ে নিলাম। এখানে 1 লিটার মতো, তবে 1 লিটার 2 লিটার যে যেরকম ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারবে। তো এটাকে একটু আগে প্রথমে ফুটিয়ে নেব। তো এবারে একটা বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ভিনিগার। খুব ভালো করে মিক্সড করে নেব। আর ভিনিগার কিন্তু আমরা কখনোই ডিরেক্ট ব্যবহার করব না, সব সময় জলের সাথে দিয়ে তারপরেই দুধের মধ্যে ব্যবহার করব। দিয়ে অল্প অল্প করে ভিনিগার এরকমভাবে জলটা দিতে থাকবো, আর এরকমভাবে নাড়তে থাকবো। তো কিছুক্ষণের মধ্যেই দেখবো যে এটা কিন্তু একদম সুন্দরভাবে কেটে গেছে। আচ্ছা, এখানে ভিনিগার না দিতে চাইলে লেবুর রস দিয়েও কিন্তু করা যেতে পারে। আমার কাছে আজকে লেবুর রস ছিল না, মানে লেবু ছিল না বলে ঘরে, সেই জন্য ভিনিগার দিয়েই করতে হলো। তো এবারে এটাকে না একটুখানি ছেঁকে নেব, মানে জল থেকে ছানাটাকে আলাদা করে নেব। সেই জন্য একটা কটন কাপড় নিয়ে নিলাম, তার উপরেই এটা নিয়ে নেব। নিয়ে এবার যেটা করতে হবে অবশ্যই সেটা হচ্ছে কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে। যেহেতু আমরা ভিনিগার এখানে ইউজ করেছি না, সেই জন্য 3 থেকে 4 বার অবশ্যই খুব ভালো করে এই ছানাটাকে আমরা ধুয়ে নেব। দিয়ে তারপর এই কটন কাপড়ের মধ্যেই একটু ভালো মতো করে এটা ছেঁকে নিয়ে, মানে জলটাকে ঝরিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ধরে আমরা এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা রাখলেই হবে, ওর থেকে বেশি দরকার হবে না। এবার আধ ঘন্টা পর আমি এটাকে আবার একটু নিয়ে এসেছি। দিয়ে এবারে এটাকে কি করব, একটা বড় কোনো থালা হোক বা বড় কোনো জায়গাতে আমরা এটাকে নিয়ে নেব। নিয়ে এটাকে আগে খুব ভালো মতো করে মাখতে হবে, মানে ছানাটাকে। তো এরকম হাতের যে তালুটা তা দিয়ে মেখে পুরো যে লাম্পসগুলো আছে না, সেই লাম্পসগুলোকে পুরোপুরি ভেঙে ফেলবো। দিয়ে তারপর এর মধ্যে 1 চামচ দিয়ে নেব ময়দা। ময়দার বদলে এখানে সুজিও দেওয়া যেতে পারে, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। শুধু যদি ছানাটা দিয়ে করি না, তাহলে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স আছে। আর খুব ভালো মতো করে এটাকে মেখে নেব। মানে এই কাজটাই করতে একটু সময় লাগে, মোটামুটি 10 মিনিট। তো এভাবে ভালো মতো করে মেখে এরকম একটা মোলায়েম একটা ডো আমরা তৈরি করে নেব। এরপর কিছুটা ড্রাই ফ্রুটস, এটা যেমন ইচ্ছে, যার যেটা ইচ্ছে, শুধু কিশমিশ দিয়েও করা যেতে পারে। দিয়ে এবারে একটুখানি ছানা এর মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো মতো করে একসাথে মিক্সড করে নেব। তো পুরটা আমাদের রেডি হয়ে গেল। এরপরে বাদবাকি যে ছানাটা আছে তার থেকে ছোট ছোট করে আমি ডো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু বড় সাইজেরই চমচম বানাবো, সেই কারণে একটু বড় সাইজের ডোগুলোই নিয়ে নিচ্ছি। চাইলে পরে এর থেকেও ছোট ডো কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। এবারে ছানাটা থেকে, এই লেচিগুলো থেকে আমরা এরকম ছোট্ট ছোট্ট বাটি বানিয়ে নেব। নিয়ে এরকম সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে পুরটা। আর পুরের পরিমাণ খুব বেশি দেব না, তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে, সেই জন্য ওটা বুঝে কিন্তু দিয়ে নিতে হবে। এরপর আমরা আস্তে আস্তে হাতে করে এরকম ল্যাংচার একটা শেপ দিয়ে নেব। আর যতটা সম্ভব ক্র্যাক না পড়ে সেইভাবে দেখে নিতে হবে, ক্র্যাক পড়লে অনেক সময় ভেঙে যেতে পারে কিন্তু। তো এইভাবে হালকা হাতে এরকমভাবে চমচমগুলো বানিয়ে নেব। তো এখানে মোটামুটি আমার কাছে 8টার মতো কিন্তু চমচম তৈরি হয়ে গেছে। যেহেতু আমি একটু সাইজটা বড় করেছি, তো চাইলে পরে একটু ছোট, যেটা বললাম, করা যেতে পারে। এরপর চিনি নিয়ে নিতে হবে। তো আমি একটু কম চিনি, মানে কম মিষ্টির এটা বানাবো, সেই কারণে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি, তার সাথে 2 বাটি নিয়ে নিলাম জল। আর একটু গন্ধ এবং টেস্টটা ভালো হওয়ার জন্য নিয়ে নিলাম এলাচ। এবার যখন এরকমভাবে পুরো দমে ফুটতে থাকবে, তখন প্রথমে একটা দেব, দিয়ে দেখে নেব যে এটা যাতে না ভাঙে, মানে ভাঙলে পরে কিন্তু তখন এটাকে তুলে নিতে হবে। তারপর যখন দেখব যে একদম ঠিকঠাক আছে, পরপর সবগুলো এরকম বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার আমি একটা, মানে লিকুইড একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তাও 1 চামচ নিয়ে নিলাম ময়দা, আর তার সাথে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ জল। মানে আমাদের যে কনসিস্টেন্সি হবে না, এটা একদম এরকম লিকুইড, একদম পাতলা
একটা কনসিস্টেন্সি রাখতে হবে। তো এবার আমি একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি যে দেখো কতটা পরিমাণ ফুলে গেছে কিন্তু অলরেডি। কিন্তু এটাকে আরও বেশি নরম তুলতুলে আরও বেশি ফোলার জন্য আরও ওই যে আমরা লিকুইডটা বানালাম ময়দার, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট 2 চামচের মতো দিয়ে দিয়েছি, তাহলেই দেখতে পাচ্ছি কত ঝাঁঝ উঠছে না, মানে ফোম অনেক তৈরি হচ্ছে। তো যত বেশি ভালো ফোম তৈরি হবে তত কিন্তু ভালো এই মিষ্টিটা তৈরি হবে। তো মাঝে মাঝে একটুখানি করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এবারে যদি দেখি যে কমে গেছে জলটা, মানে শিরাটা, তাহলে সেক্ষেত্রে গরম জল আমরা ওপর থেকে এভাবে অ্যাড করতে পারি। তো এবার দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে, মানে সব মিষ্টিগুলোই ওপরে ভেসে উঠেছে, তার মানে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে কি করব, এরকম নিয়ে নিয়েছি আমি বেশ অনেকটা পরিমাণ বরফের যে কিউব আছে, কিউব জল, মানে একদম ঠান্ডা চিল জল, সেই চিল জলের মধ্যেই আমি দিয়ে দিলাম মিষ্টিগুলোকে, দিয়ে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। এই দেখো একদম জলটা কিন্তু ঢুকে গেছে ভেতরে, তার মানে একদম খুব সুন্দর স্পঞ্জের মতো এটা তৈরি হয়ে গেছে। যদি এটা স্পঞ্জের মতো না তৈরি হতো তাহলে কিন্তু এরকম নিংড়ালে পরে কোনো রকম জল কিন্তু বেরোতো না। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে কি করব, আমরা যে শিরাটা আগে রেডি করে রেখেছিলাম যার মধ্যে আমরা মিষ্টিটা তৈরি করেছিলাম, এবার পুরো এরকম জলটাকে যতটা সম্ভব কমিয়ে নেওয়া যায়, এরকম চিপে নেওয়া যায়, সেটা নিয়ে আস্তে আস্তে করে আমরা সেই শিরার মধ্যে আবারও দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারি, বা এভাবেও এই অবস্থাতেও সার্ভ করা যেতে পারে। তো আমি এটাকে মোটামুটি আধ ঘন্টা এভাবেই রেখে দেব। দিয়ে তারপর এরকম যদি চাই শুকনো শুকনো এরকমভাবেও আমরা এটাকে সার্ভ করতে পারি, মানে শিরা ছাড়া। আর ওপর দিয়ে না একটু ডেকোরেশনের জন্য, যেহেতু ভেতরের দিকে দেওয়া আছে ড্রাই ফ্রুটস, তো ওপর দিকেও আমি এরকমভাবে ছোট ছোট করে ড্রাই ফ্রুটস কেটে দিয়ে দিলাম। আর একটু সুন্দর গন্ধ এবং খেতে ভালো লাগার জন্য তা আমার কাছে ছিল জাফরান, তো ওপর দিয়ে একটু জাফরান দিয়ে দিলাম। ব্যাস, সুন্দর মিষ্টি কিন্তু আমাদের একদম রেডি। যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে, এই কথাটা কিন্তু আমি আগের থেকেই বলে দিলাম। তো এবার যদি রস শুদ্ধ আমরা সার্ভ করতে পারি তাহলে এরকম করেও কিন্তু করা যেতে পারে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভীষণ সহজ একটা মিষ্টি, বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটাও কত সুন্দর নরম তুলতুলে, একদম মিষ্টি কিন্তু রেডি। তো আজকে এ পর্যন্তই, চলো টাটা।